হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্চলি মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবার সারাদিনটা ভালো যাবে। তো এই নিয়ে আজকের মিনি ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা সবাই সাথে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা বড় পিঁপে আমি কেটে ফেলেছি। তো তোমাদের দাদাভাই এটা নিয়ে এসেছিলো, তো সকালে যখন দেখি এটা একদম পেকে লাল হয়ে গেছে, তো এই জন্য কেটে ফেললাম। তো তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার সময় একটু দেবো বলে তারপরে কেটে ফেলেছি। দেখতে পাচ্ছ কত বড় পেঁপেটে, একদম পেকে লাল হয়ে গেছে। বাইরে থেকে কিন্তু একদম বোঝা যাচ্ছিল না ভেতরে এত নরম হয়ে গেছে। তো যাই হোক, কাটতেই পাচ্ছি না, এত নরম হয়ে গেছে, ছালগুলো ছাড়াতেই পাচ্ছি না, পুরো ঘেটে যাচ্ছে। তো ছোটো ছোটো পিস করে ছালগুলো কেটে নিলাম। আর মাম্মামকে দেখো বিচিগুলো কোথাগুলো তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কি করছে। আরও খাবে বলে ছাড়াচ্ছিল, আরও ছাল সমেত খেয়ে খেয়ে ফেলছিল। তো ওকে বললাম আমি ছালটা ছাড়িয়ে দিই, তারপরে খাবি। কারণ অন্যান্য জিনিস ছাল সমেত খাওয়া যাবে, কিন্তু পেঁপে খাওয়া যাবে না, এত তেতে লাগে। তো যাই হোক বন্ধুরা, ছালটা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে গামলাতে রাখছিলাম। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, পেকে গেছে, অনেকদিন দুদিন পড়েছিল, তো দেখিনি, এত খেয়ালও ছিল না। তো পেপারের ভিতরে ছিল, তো এত খেয়াল করিনি। তো আজকে সকালে উঠে যখন দেখি একদম পেকে লাল হয়ে গেছে। যাই হোক কেটে ফেললাম তো দাদাভাইকে দেবো বলে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দুপুরবেলা আমি একটু রেডি হয়েছিলাম রিলস বানাবো বলে। তো কাজকর্ম রান্নাবান্না শেষ, মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপর আমি একটু রিলস বানাবো বলে রেডি হয়েছি। আর ওইদিকে মামামের কাণ্ডটা দেখতে চলো সবাই। আমি ওইদিকে রিলস বানাচ্ছিলাম, আর মামাম দেখো বাসন মাজা সাবান নামিয়ে পুরো গা হাত পা মেখে পুরো ভূতের মতো বসে আছে। কি খাচ্ছিস মামা? তারপর যাই হোক ওকে স্নান টান করিয়ে তারপরে পেঁপেটা ছিল ওকে কেটে দিয়ে দিলাম। তো ওকে খেতে বসে দিয়েছিলাম। তারপরে যাই হোক খাওয়া দাওয়া হলো। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই আজকে সকালবেলা মাংস নিয়ে আসবে বলছিল, কিন্তু আজকে রবিবারেও ডিউটি আছে, তো আজ চলে গেছে সকালবেলা। তো আজকের বিকেলবেলা সন্ধেবেলা মাংস আনবে, তাই জন্য রসুন আদা ছাড়াতে বসে গেছি। তো একটু কাজটা কমিয়ে রাখি, তার জন্য ভাবলাম বিকেল থেকে একটু ছাড়িয়ে রাখি। তো অনেকগুলো রসুন নিয়ে বসে গেছি। তো তোমাদের তো আমি রসুনের কাহিনিটা বলেছিলাম। তো রসুন এখানে 250 গ্রাম দেয় 100 টাকা করে। 250 গ্রামের দাম 100 টাকা। এখানে রসুনের দাম প্রচুর, রসুনের দাম প্রচুর। তো ঠিক আছে, কিন্তু একটু ভালো রসুন হলে তাতেও একটু ঠিক ছিল। কিন্তু রসুনগুলো এত নরম এত নরম যে ছালগুলো ছাড়াতে গেলে মানে ছালের মানে একটা রসুনে পুরো মানে 2/3 অংশ বেরিয়ে যায় ছাল সমেত, আর 1 ভাগই বেরোয় রসুন। এত নরম এগুলো। তো নরম হওয়ার জন্য বেশি অতিরিক্ত ছাল হয়ে গেছে। তো না হলে একটু পাকপোক্ত হলে এত ছাল বেরোতো না। তো যাই হোক এখানে রসুন এরকমই, এগুলোর দাম সেখানে 250 গ্রাম 60-70 টাকা নিয়েছে। এগুলো এত নরম দেখো বন্ধুরা, ছোটো ছোটো দানাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত নরম এগুলো, আর কতগুলো ছাল ছাড়াতে হচ্ছে দেখো বন্ধুরা। তো রসুনগুলো একটু ছাড়াতে টাইমই লাগে, তো তাই জন্য ভাবলাম বিকেল থেকে ছাড়িয়ে রাখি, কাজটা কমবে। তাছাড়া মামাম এলে মামামকে খাওয়ানো দাওয়ানো আছে। তো ওকে, তো যাই হোক তারপরে আমি বসছি খাওয়া দাওয়া করে। তোমাদের দাদাভাই গাবেরে নিয়ে এসেছিলো, ওরা খাওয়া দাওয়া করে চা বানিয়ে ওদের দিয়ে তারপরে আমি বসছি পেঁয়াজ কাটতে, টমেটো কেটে পেঁয়াজগুলো কাটছি। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধ গরম হচ্ছে। আর তোমাদের দাদাভাই আজকে মাংসটা ধুয়ে দিয়েছে, কারণ আমি চা করছিলাম ভাতটা বসাচ্ছিলাম বলে তোমাদের দাদাভাই মাংসটা ধুয়ে লবণ হলুদ মেখে দিয়ে রেখে গেছে। তো যাই হোক সব কিছু হয়ে গেল। মাংস রান্নার জন্য কড়াই তেল গরম করে দিয়েছি। কড়াই তেলটা গরম হতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিছুটা ফোড়ন। তো আমি ফোড়ন দিয়েই মাংসটা রান্না করি, কে কীরকম রান্না করবে জানি না আমি। তো যাই হোক ফোড়নটা গরম হতেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজে অল্প লবণ দিয়ে দিলাম। তো অল্প লবণ দেওয়ার কারণটা হলো পেঁয়াজে যখন কাঁচা পেঁয়াজগুলি দেই তখন লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো জড়িয়ে ভাজা হয়ে যায়। এটা তোমরা বন্ধুরা ট্রাই করতে পারো, যে কোনো সময় একদিন লবণ না দিয়ে ভাজবে আর একদিন লবণ দিয়ে ভাজবে, দেখবে লবণ দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, তার সাথে একটা টমেটো 2 খাদি করে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো টমেটোটা নরম হয়ে গেছিলো তাই বেশি খাদি করিনি, 2 খাদি করে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে দিয়ে আদা রসুন পেস্ট টমেটো দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে তারপরে আমি লবণ আর হলুদ সব কিছু দিয়ে দেবো। একদিকে মাংস আর আলুটাও আমি ভেজে নিয়েছি, আলু আজকে আমি কম করেই দিয়েছি। তো যাই হোক বন্ধুরা ফোন এসেছিলো বলে তোমাদের আমি রান্নাটা দেখাতে পারলাম না। তো মশলাটা হয়ে যাওয়ার পরে লবণ হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা জল দিয়ে একটু ভালো করে কষিয়ে
তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, তারপরে মাংসটা ভালো করে কষাচ্ছি। তো বাড়ি থেকে ফোন এসেছিলো, তাই জন্য তোমাদের ভিডিওটা করতে পারলাম না, যেহেতু আমি ফোনে ভিডিওটা করি, তাই জন্য তোমাদের বাকির ভিডিওটা দেখাতে পারলাম না। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কষা আমি একটু বের করে তারপরে এখানে মাংসতে জল ঢেলে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই কষা মাংস খেতে ভালোবাসে। তো একটু খাবো বলে, 3 জন খাবো বলেই বের করেছি। ভালোবাসো। তো আমার মামামও খেতে খুব ভালোবাসে, দেখো গরম আছে বলে বসছে, তাড়াহুড়ো করছে খাবে বলে। তো যাই হোক, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি মিনি ব্লগটি এই পর্যন্ত। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগের নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। সবাই এভাবে সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ অল ভিউয়ার, সবাইকে গুড নাইট, টাটা।